তোরা যদি এই কাজটা করিস তাহলে আমি একলাই 5,000 টাকা দিব। তোর 5,000 টাকা দিতে হবে না, সাদা যা ধরি তুই তাই দিস। কিরে আমায় দেখি কি তোদের মতো ফকিন্নি মনে হয়? যা, তোদের পিকনিকে নৌকার বক্সের খরচ আমি একাই দিব। বাদ পাস না আবার কস গন্ধ হয় সুটকিতে, প্যান খুলে সব দিয়ে দেবো তোর কি এত বড় কথা? আজ বিকেলে আমার কাছ থেকে তোরা টাকা নিয়ে আসিস। এইবার মনে হয় ও সব টাকা একাই দিয়ে দিবে। শালা তুই যে কাস্টের কাস্টিয়া, তুই আবার দিবি নৌকা বক্সের টাকা? ঠিক আছে, তাহলে বিকেলে টাকা উঠাতে হবে, যে যার বাড়িতে চলে যাও। ভাবির জামাই ময়নাল ভাই, এই যে আমি এদিকে আয়। আমরা তো পিকনিকে বক্স আর নৌকা ঠিক করলাম, 7,000 টাকা লাগবে। কি 7,000 টাকা? তাহলে তোমার টাকাটা দাও। যা ভাই, তাই সবার কাছ থেকে টাকা উঠায়া আমার কাছে টাকা নিয়ে যাস। ছোট মাস্তান ভাই, পিকনিকে যাব, চাঁদাটা দেন। জয়নাল ভাই, আমি কিছুদিন আগে নির্বাচন করে 5 লক্ষ টাকা মারা খেয়েছি ভাই। নির্বাচন তো ভাই আমিও করলাম, আমার ভোট ছাড়া একটি ভোটও মানুষ দিল না। জয়নাল, তোমার তো কচুর ব্যবসাই আছে, তোমার কচুর খেতে মদন আমাকে নিয়ে গেলি তো তোমার ইনকাম। ধরু এর সাথে কথা বলাটাই আমার লস। এই ময়নাল ভাই, বাড়িতে আসেননি? বাড়িতে কেউ নাই। না, টাকা নিতে আসলাম আর এই শালা ময়নাল বাড়িতে নাই, তাহলে ব্যাপারটা কিরকম লাগে? হায় হায় জয়নাল ভাই, সারা মক্কেল তো বাড়িতে নাই। কি আর করার, চল তাহলে। টাকা তো পাই। কিরে তুই গাছের উপরে কেন? আরে লুকাবো কেন, আমি তো পেয়ারা পাড়তে উঠেছি। তুমি যে উপরে কি বাল করতে উঠেছো ওইটা আমরা জানি। নাম শালা নিচে নাম। টাকা দে, টাকা দে, টাকা দে। নাই, আমার কাছে কোনো টাকা পয়সা নাই। তাহলে তুই মারাতে গেলি কেন? বক্স আর নৌকার টাকা দিবি। তখন টাকা ছিল তাই দিতে চাইছি, এখন টাকা নাই তাই দেব না। শালা ফকিনি শালা, টাকা দেওয়ার কথা কই দিস না। যাবার টাকা দিতে চাইছিলাম, এখন আর দেব না। যা তোরা। তোর টাকা লাগবে না রে শালা, তোকে পিকনিকে নেবো না, তুই থাক। আয় আমার সাথে, ওরে সারাই আজ পিকনিক করবো, যত টাকা লাগে আমি দেবো। হ্যাঁ জয়নাল ভাই, আপনি আর একবার মদনের মা কচুর খেতে নিয়ে গেলে টাকাটা হয়ে যাবে। চল শালা, চল, ফালতু কথা না খাবি, টাকা তুলে আসি। চলো চলো চলো। সবকিছু তো ঠিকঠাকই আছে, এখন তাড়াতাড়ি নৌকাতে উঠে যাবো। হ্যাঁ, খালি কয়েকটা পানির বোতল নিতে হবে। ওটা নেওয়া যাবে, সামনে সমস্যা নাই, চলো নৌকাতে যাই। হ্যাঁ চলেন, আগে নৌকায় উঠে পড়ি। কিরে শালা শেষরা, তুই আবার পিকনিকের নৌকায়? তুই কি করিস পিকনিকের নৌকায়? তুই না বলে তুই যাবি না? পিকনিকের কি করে? এই দেখ দেখ দেখ, এই বদমাস গুলো করলো কি? এই নিরীহ ছাওয়ালটাকে পানি ফেলা দিল। কি এ নিরীহ ছেলে? তাহলে শোনেন আসল কাহিনী। যা হবার তা হয়েছে, ও নিরীহ ছেলে, ওকে নিয়ে চলো পিকনিকে। ওরে নিতে পারি, শুধু একটি শর্তে। আমি সব শর্ত মানতে রাজি। ও যদি শাড়ি পরে আমাদের সাথে ঝাঁকা নাকা ডান্স করে তাহলে ওকে নিয়ে যেতে পারি। ঠিক আছে, আমি শাড়ি পরবো, তাহলে পিকনিকে যাবোই। आपकी औकात बता रहा हूँ सर। এই তোমরা সবাই চলে আসো, নৌকা ছেড়ে দেওয়া হবে, চলে আসো চলে আসো।
জয়নাল ভাই দেখেন দেখেন এই শালা কি খাওয়া খাচ্ছে। আর মনে হচ্ছে 7 দিন হলো খায় না, জীবনের খাবার একবারে খাচ্ছে। কিরে তোরা এখানে গ্যান্ডারের রস খাচ্ছিস? আমাকে বললে তো আমি দোকানটাই কিনে দিতাম। আমার কি টাকা পয়সার অভাব আছে রে? ও তোরা হ্যাঁ আমরা। শালা তোর নানা। এই শালা পিকনিকের টাকা দিতে পারে না, আবার বড় বড় কথা। এই শালারে মার। আমার পিঠটা ফাঁকা লাগছে রে, শালা গানে বাচ্চা দেখে নেবো। তুই নৌকোয় উঠবি না, তোর তো টাকা পয়সার অভাব নাই। তুই নৌকোয় উঠলে তোর ঠ্যাং বাড়িতে ভেঙে এলা দেবো। তুই গাড়ি ভাড়া দিয়ে বাড়িতে যা। ইস, আজকে বসে বাপ নিতে গিয়ে আমার এই অবস্থা। পিকনিকের 500 টাকা চান্দা দিলাম না, আর এই সুমন্দির আমার কেমন মারা মারছে। এখন ওষুধ খাইতে আমার 2000 টাকা লাগবে।